এবার যে খবরে চোখ রাখবো, কোন স্কুল পড়ুয়ার ব্যাগের ওজন তার নিজের শরীরের ওজনের 10% বেশি হবে না। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সঙ্গে যৌথভাবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এই স্কুল ব্যাগ নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে। এ সম্পর্কে আরো জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৃষ্ণেন্দু, স্কুল ব্যাগ নীতি কার্যকর করার নির্দেশ, নতুন বিধিনিষেধে ঠিক কি কি থাকছে? দেখো, যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুল ব্যাগ নীতি 2020 সালে চালু করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু অভিযোগ তা এ রাজ্যে বাস্তবায়িত হয়নি। নতুন সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই বাস্তবায়ন করার একটা কড়া নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে, এবং তাতে মূল লক্ষ্যই হচ্ছে স্কুলের ব্যাগ তার ওজন কমাতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট করতে হবে, কারণ তার ফলে তাদের কাঁধে, তাদের শরীরে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে এবং এটা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আছে। এবং তারই পরিপ্রেক্ষিতে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং তাতে বলা হয়েছে যে স্কুলের ব্যাগের ওজন কখনো 10%, মানে তার যে পড়ুয়ার যে ওজন তার 10%-এর বেশি কোনোভাবেই হবে না। এখন কোন ক্লাসে কত কেজি স্কুল ব্যাগ ব্যবহার করতে হবে তার একটা তালিকা পর্যন্ত এই নির্দেশিকায় দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি যেটাকে বলে, সেখানে কোনো ব্যাগ লাগবে না। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 1.5 কেজি থেকে 2 কেজি 200 তার ওজন করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2.5 কেজির বেশি ব্যাগ ব্যবহার করা যাবে না, এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী সেখানে 3 কেজির বেশি করা যাবে না। অষ্টম শ্রেণীতে 4 কেজির বেশি ব্যাগ ব্যবহার করা যাবে না। নবম শ্রেণীতে 4.5 কেজি, নবম এবং দশম এবং একাদশ দ্বাদশে 5 কেজির বেশি ব্যাগ ব্যবহার করা যাবে না। এবং ব্যাগ ব্যবহারের কমাতে বা তার ওজন কমাতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে, কারণ ব্যাগে জলের বোতল থাকে, ব্যাগে বিভিন্ন বই থাকে, ব্যাগে বিভিন্ন খাতা থাকে, সেইগুলো কমানোর জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবং যেটা আরো করা হয়েছে যে হোমওয়ার্কের ব্যাপারে এই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ হোমওয়ার্ক দেওয়ার ফলে ব্যাগের ওজন বাড়ে এমন একটা প্রবণতা আছে। সেখানে হোমওয়ার্কের ব্যাপারে এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় বা পঞ্চম শ্রেণীতে সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক দেওয়া যাবে। এরকম একাধিক 12 পর্যন্ত হোমওয়ার্কের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিহ্নিত করে দেওয়া হয়েছে, তার বেশি হোমওয়ার্ক দেওয়া যাবে না। এমনকি ব্যাগহীন কয়েকটা দিন চিহ্নিত করার কথা বলা হয়েছে, তার জন্য প্রশিক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য, পড়ুয়াদের জন্য, যারা এই বড় বড় ব্যাগের বোঝা কাঁধে নিয়ে স্কুলে যায় বা স্কুল থেকে বাড়ি যায়, তাতে তাদের কাঁধের বা শিরদাঁড়ার ক্ষতি হয়। এই ছোটবেলা থেকে শিরদাঁড়া ঠিক করতে, তার শরীর ঠিক রাখতে এবং পড়াশোনাকে আনন্দময় করতে এই ব্যাগের ওজন কমানোর যে নীতি কেন্দ্রীয় শিক্ষানীতিতে ছিল, সেই নীতি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি তরফে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। তোলাবাজি, নিয়োগ দুর্নীতি থেকে আর্যিকর, দলের হার নিয়ে দলকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গ্রাসরুট লেভেলে লোকেরা প্রতিবাদ করেছে তাদের উপর তোলাবাজির বিরুদ্ধে। নীতিগতভাবে কিছু প্রশ্ন ছিল আমাদের, বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের বিরুদ্ধে আর পঞ্চায়েতের প্রধান ইত্যাদিদের বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভ ছিল। সেটা যে এরমভাবে বিস্ফোরণ হবে এটা আমি বুঝতে পারিনি। কোনো কাজ করতে গিয়েছে, টাকা দিতে হয়েছে, কাজ করতে গিয়েছে, কাজটা হয়নি, এই নিয়ে খুব একটা যেন কোনো অদৃশ্য জায়গায় এই সবলা একসাথে মিলে ঠিক করেছে তারা রিভোল্ট করবে, করেওছে ভোটে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়া, তাই নিয়েও একটা মানুষের মনে ক্ষোভ ছিল। আর্যিকরের মেয়েটির বিচার না পাওয়া বলো বা ওর ওই রকম একটা বিভৎস ঘটনা ঘটা, তাই নিয়ে একটা মানুষের খুব ক্ষোভ ছিল। সেগুলো সব একসাথে প্রকাশ পেয়েছে। দিল্লির বঙ্গভবনে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কথা হলো কিছুক্ষণ। ব্যক্তিগত কাজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তৃণমূল বিধায়ক এই দাবি করলেও এই সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। যদিও শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপির তৃণমূলীকরণ হবে না, দরজা বন্ধ।
মঙ্গলবার তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন। 3 দিন পর শুক্রবার দিল্লির বঙ্গভবনে তৃণমূলের সেই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাতের এই ছবি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। শুক্রবার সামনে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে বঙ্গভবনে ঢুকছেন শুভেন্দু অধিকারী। ঠিক তখন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই এগিয়ে যান তিনি। দুজনের মধ্যে কথা হয় কিছুক্ষণ। আমি দুপুরবেলা বঙ্গভবনে খেতে গেছিলাম। তো আমি যখন নামছি হঠাৎ করে দেখলাম কেউ একটা বলছে, কি এমএলএ সাহেব বঙ্গভবনে উঠেছেন নাকি? তো আমি তাকিয়ে দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো উনি আমায় নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। আমি তখন বললাম যে না, আমি আমার বাংলোটা ছাড়তে হবে, আর এই ফর্মালিটিসগুলো রয়েছে, সব যা ফর্মালিটি, সেই জন্যে এসেছি। মঙ্গলবার তৃণমূলের বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তিনি দাবি তুলেছিলেন ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হোক। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন তিনি। ফলতার নির্বাচন যখন ক্যান্সেল হয়নি তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর, খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। এর 3 দিন পর দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা। এখানে ব্যক্তি শুভেন্দু অধিকারী নন, মুখ্যমন্ত্রী একজন চেয়ার। তো মুখ্যমন্ত্রী আমাকে নমস্কার করলে, আমার কুশল বিনিময় করলে আমি কি ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে যাব? আমি এটা করতে পারবো না। এই সৌজন্য আপনি দেখিয়েছেন আজকে, কিন্তু এই সৌজন্য তো অনেক জায়গায় আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখছি না, যেখানে এই যে মুখ্যমন্ত্রী যিনি এখন হয়েছেন, যার সঙ্গে আপনি এই কথাগুলো বলেছেন, তাকে ইল্লিগাল মুখ্যমন্ত্রী বলা হচ্ছে। দেখুন, আমি এটা বিশ্বাস করি, আমি তো ভোটে জিতেছি, তো আমিও তাহলে ইল্লিগাল বিধায়ক? আমি তো এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের এমএলএদের মিটিংয়ে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে এসেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তার রাজনৈতিক জীবনের গতিপথ কি হবে সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। বৃহস্পতিবার কাউন্সিলর এবং সাংসদদের সঙ্গে বৈঠক করার পর বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ তার প্রতিক্রিয়া, উন্নয়ন সবার, পার্টি যার যার, মিলেমিশে উন্নয়ন করতে পারি, পার্টি নয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। ভোটে জেতার পর গতকাল বরানগরের উন্নয়ন সংক্রান্ত আলোচনার জন্য পুর বোর্ডের মিটিংয়ে বসেন সজল ঘোষ। সেখানে পুরো পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সৌগত রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.